আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা আলোচনা করব এমন এক সেগমেন্ট নিয়ে যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়, দ্যাট ইজ 150cc সেগমেন্ট বাইক। এই সেগমেন্টের বাইক আপনার কাছে থাকুক বা না থাকুক, 125 চালান, 110 চালান বা যেটাই চালান, 150cc সেগমেন্টের প্রতি সবারই একটা দুর্বলতা আছে। এই সেগমেন্টে আপনি পাবেন যেমন স্পোর্টস বাইক, এই সেগমেন্টে আপনি পাবেন কমিউটার বাইক, আরও কিছু প্রিমিয়াম ফিচারযুক্ত বাইক, সব মিলিয়ে পারফরমেন্স আর প্র্যাকটিক্যালিটির দারুণ সমন্বয় পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। 2025 সালে বাংলাদেশে পাওয়া যায় এমন 5টি টপ 150cc বাইক, আমার দৃষ্টিতে কোনটা কোনটা। প্রথম যেই চয়েস সেটা অ্যাকচুয়ালি আমি সিবিআর রাখতাম, সিবিআর 150। বাট সিবিআর 150 বাংলাদেশে তুলনামূলক আমার কাছে লাগছে চাহিদার তুলনামূলক কম, সেই তুলনায় R15V4-এর চাহিদা বাংলাদেশে অনেক বেশি। সে কারণে আমি আমার এক নম্বরে চয়েসে রাখবো ইয়ামাহা R15 ভার্সন 4 এবিএস ভার্সনটা, নট ইন্দোটায় কিন্তু এবিএস থাকে না। সো ইয়ামাহা বাংলাদেশের একটা জনপ্রিয় ব্র্যান্ড। ইয়ামাহার সবচেয়ে জনপ্রিয় স্পোর্ট বাইক বাংলাদেশে ইয়ামাহা R15, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। এটা একটা 155cc ভিভিএ ইঞ্জিন। ভিভিএ ইঞ্জিন মানে আপনাদের জেনে রাখা উচিত ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। ভেরিয়েবল ভালভ বলতে হচ্ছে হলো এটার মধ্যে আপনার আমরা তো যেমন হলো আমরা সিঙ্গেল ভালভ বা 2V বাইক ইউজ করি, আমরা একটা এক্সস্ট একটা ইনটেক। আর এই ক্ষেত্রে হচ্ছে হলো ভালভ আপনার অ্যাকচুয়েশনের জন্য এক্সট্রা ভ্যারিয়েবল ভালভ ইউজ করা হয়। এবং ভিভিএ ইঞ্জিন বর্তমানে অনেক আপডেটেড ইঞ্জিন। ভিভিএ থেকে ডিওএসি ইঞ্জিন মনে হয় আমার জানা মতো আরেকটু আপডেটেড। সো পাওয়ারের কথা যদি বলি, প্রায় 18.4 হর্স পাওয়ার আপনি পাবেন, স্টাইলিশ লুক পাবেন, এলইডি হেডলাইট পাবেন, স্লিপার ক্লাচ পাবেন, ডুয়েল চ্যানেল এবিএস পাবেন। এক কথায় স্পোর্টস বাইকে আপনি যা চান তার একটা ফুল প্যাকেজ আপনি পাচ্ছেন। এই বাইকটা মোটামুটি বাংলাদেশে 5,70,000 থেকে শুরু করে 7 লাখের আশপাশে আপনি বাইকটা পাবেন। এটাই কারণে প্রাইস ডিফারেন্সটা বললাম। এখানে আপনার ইন্দো ভার্সন আছে, ইন্ডিয়ান ভার্সন আছে, এটার মধ্যে আরও কিছু কালার ভেরিয়েন্টের উপর প্রাইস ডিফারেন্স আছে। সো তারপর এটা হলো আপনার একদম ডিরেক্ট বলতে গেলে কিছু আছে অফিসিয়াল আনঅফিসিয়ালের বিষয় আছে। সো ওই হিসাবে প্রাইসটা ভ্যারি করে। যারা স্পোর্টি লুক এবং স্পিড পছন্দ করে তাদের জন্য ইয়ামাহা R15 ভার্সন 4 পারফেক্ট চয়েস। যদিও নেকেড স্পোর্টস সেগমেন্টে আমার কাছে R15V4 ভালো লাগে না। আমার কাছে কিটোলা বাইকের মধ্যে একমাত্র বাংলাদেশে আগে ভালো লাগতো CBR 150, আর বর্তমানে CF Moto 300 আমার কাছে ভালো লাগে। বাট ইয়ামাহা R15 যদি আপনি মার্কেট হিসেবে দেখেন, সিবিআর থেকে আমার জানা মতে অনেক বেশি ইয়ামাহা R15 বাংলাদেশে সেল হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন পদ্মা সেতু ক্রস করতেছি। আপনারা এই পদ্মা সেতু সিনিক ভিউটি দেখতে দেখতে আমার সাথে হচ্ছে হলো আমার চয়েসের সেকেন্ড বাইকটায় চলে যেতে পারেন। আমার চয়েসের সেকেন্ড বাইকটা আসলে সেকেন্ডে আসার পিছনে ফার্স্ট প্রায়োরিটি হলো আমি এখন চালাচ্ছি, এই কারণে আমার নিজে আমি বাইকটা অন করি এবং এই বাইকটার একদম প্রোস অ্যান্ড কনস সম্পর্কে আমি একদম পারফেক্টলি আপনাদেরকে আইডিয়া দিতে পারি। সেই কারণে আমি এই বাইকটা পছন্দ করি। সুজুকি জিক্সার 155 এবিএসটা এই কারণেই আপনাকে আমি এই সেকেন্ড পজিশনে রাখলাম। উইথ কুইক থ্রটল বলেন বা হচ্ছে হলো ব্রেকিং সিস্টেম বলেন বা হচ্ছে হলো ইঞ্জিন পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স বলেন, এইটা প্রাইস হিসেবে আমার কাছে যে কোনো বাইকারের ফার্স্ট চয়েস হওয়াটা খুবই মানে নর্মাল বিষয়টা। কারণ এর ব্যালেন্স পারফরমেন্স আর ক্লাসি ডিজাইনে জিক্সার যে অ্যাগ্রেসিভ লুক, হ্যাঁ এটার পিছনের সিটটা বসার জন্য খুব একটা সুবিধার না, সিঙ্গেল রাইডের জন্য হ্যাঁ খুব ভালো, কিন্তু এর যে লুক আপনার এই রেঞ্জে আমার কাছে লাগে জিক্সার 155 বেস্ট লুকের বাইক। সো এটা একটা 155cc-র এফআই ইঞ্জিন ইউজ করে। বাইকটা 3টা ভেরিয়েন্টে আসে, একটা হচ্ছে হলো এফআই এবিএস, একটা অনলি এফআই, একটা কার্বোরেটর ভার্সন। সো এটা কার্বোরেটর ভার্সনটা পাওয়ারটা কিছুটা বেশি পাওয়া যায়, আর এফআই ভার্সনে পাওয়ারটা 14.1-এর আশপাশে পাওয়া যায়। এলইডি হেডলাইট ইউজ করছে। জিক্সারের হেডলাইট এই রেঞ্জের বাইকগুলির মধ্যে খুবই ভালো। এটার মধ্যে এবিএস আছে, ডিজিটাল মিটার আছে। ডিজিটাল মিটারটা খুব বেশি আধুনিক না হলেও মোটামুটি এভরি ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। এমন না যে এফজেড ভার্সন 3-4-এর মতো হচ্ছিলো এখানে গিয়ার ইন্ডিকেটর শো করবে না, টাইম শো করবে না। সো এটার বর্তমান প্রাইস হচ্ছিলো 2,79,500। এটার নন এবিএস ভার্সনটা অনলি এফআই যদি কিনতে চান তাহলে 2,47,500। আর যদি কার্বোরেটরটা কিনতে চান তো এতে 2,35,000 বা 2,30,000-এর আশপাশে আপনি পেয়ে যাবেন। এবং জিক্সার চালানোটা একটা ফান, এটা আমি এক নম্বরেই রাখতাম। বাট হ্যাঁ মানে স্বজনপ্রীতি হয়ে যাবে বিধায় আমি এটাকে 1 নম্বরে না রেখে এটাকে 2 নম্বরে নামাই দিছি। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে হলো আমার থার্ড প্লেসে আমি হোন্ডা এক্সপ্রেস 160 এবিএস ভার্সনটা রাখবো। এটার
ডিজাইনটা আমার কাছে অতটা পছন্দসই না, সামনেটা দেখে আমার ভালো লাগে না, পিছনের চাকাটা এটার একটু চিকন, এই সামনের চাকাটা একটু চিকন। সো আমার কাছে ওই হিসেবে ভালো লাগে না। আমার সামনের জায়গাটা চিকন হওয়ার কারণে এর এক্সেলারেশন এবং মাইলেজ এটার খুব ভালো। এটা 162 সিসির একটা ইঞ্জিন ইউজ করছে, এটার পাওয়ার রেশিও এটাকে হর্নেটের ইঞ্জিন ইউজ করছে, বাট হর্নেটের ইঞ্জিন ইউজ করার পর এটার এক্সেলারেশন হর্নেট থেকে বেটার, কারণ এটার সামনে 80 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে। সো 13.6 হর্স পাওয়ারের বাইক, একটা এলইডি ডিআরএল আছে আপনার। চাকাটা মূল সমস্যা, পিছনে 130, সামনে 80 সেগমেন্ট টায়ার ইউজ করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে, ডিসপ্লেটা খুবই কম্প্যাক্ট বাট এভরি ফিচার আছে, এবিএস এটার মধ্যে আছে। এবং এটা প্রাইস আপনার 2,40,000 বা 2,38,000 মতো। তো প্রাইস হিসেবে আমি হোন্ডা এক্সব্লেড 160কে সবসময় আগায় রাখছি, এবং আমার কাছে যতজন সাজেশন চাইছে আমি এটাকে রাখছি। বাট এটা যদি কেউ না নিতে চান, ফ্যামিলি বাইক চান, সেক্ষেত্রে হোন্ডা এসপি 160টা আপনারা দেখতে পারেন। সো আমি এক্সব্লেড 160টাকে প্রিমিয়াম কমিউটার হিসেবে ধরি, আর জিক্সার এফআই 155কে আমি প্রিমিয়াম কমিউটার কাম মিনি স্পোর্টস বাইক হিসেবে ধরি। সো আপনারা যাদের বাজেট 2,40,000-এর আশপাশে, হোন্ডা এক্সব্লেডটা আপনাদের জন্য পারফেক্ট চয়েস হতে পারে। এরপরের বাইকটা আমাদের রাইডারদের জন্য বাইকটা প্রচুর গাড়ি খায়, সেটা হলো টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V। এটা আমাদের বাংলাদেশের ছাত্রী সমাজের খুবই পছন্দের একটা বাইক, যদিও বাইকটা ছাত্রী সমাজের বাইক হিসেবে না হলেও বাইকটা ভালো বাইক, বাট পাওয়ার টাওয়ার একটু বেশি দিয়ে দিছে তো প্রাইস রেঞ্জ অনুযায়ী, সে কারণে অল্প টাকায় স্পোর্টস বাইকের সুখ পেতে, হাইওয়েতে রেস করতে এই বাইকটা সবার অনেক পছন্দ। এটা 160 সিসির বাইক, এটার মধ্যে পাওয়ার আউটপুট অলমোস্ট R15 বা সিভিআর বিট হয়ে যায় এই বাইকে। রেসিং ডিজাইন আছে, এলইডি হেডলাইট আছে, বাট এটার মধ্যে স্লিপার ক্লাসটাস এগুলি নাই। এই প্রাইসে আসলে 2,48,000-এর আশপাশ এটার প্রাইস। সো বাজেট স্পোর্টস বাইক হিসেবে যারা বাইক খুঁজতেন তার জন্য 160 4Vটা খুবই ভালো। বাট আমার কাছে 160 4Vটার ব্যালেন্সিং একটু সমস্যা লাগছে। আপনি ইয়ামাহার এফজেড সিরিজ বা জিক্সার সিরিজ বা হোন্ডার আপনার এক্সব্লেড, হর্নেট এই সিরিজ ইউজ করলে আপনি অ্যাপাচি 4Vর যে ইমব্যালেন্সিং একটা প্রবলেম আছে, এই জিনিসটা আপনারা ফিল করবেন। এটার আমার কাছে সেন্টার অফ মাসটা একদম মাঝখানে লাগে না, আমি বসে ওই কমফোর্টে আমি বাইক চালাতে পারি না। এখন এটা অনেকে হয়তো বলবে আমি 4V চালাতে পারি না এই জন্য, বাট আমার কাছে বিষয়টা এমন লাগে নাই। এটা ইউজার অনেকের কাছে আমি পাইছি যারা এটা ধরেন যে 50-60 হাজার কিলো চালায় ফেলছে, তারাও বলছে ব্যালেন্সিংয়ে বাইকটার কিছুটা হলেও সমস্যা আছে। এবং এই বাইকটা এবং এটার ছোটো ভাই আরটিআর 2V, যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করা বাইক আরটিআর 2V। সো এটার বড় ভাই হলো 4V আসছে, সেটাও তো আপনাদের চাকরি সমাজের অ্যাক্সিডেন্টের শিকার হইতেই হবে, না হইলে তো আর হবে না। এই আপনার বাজেট সেগমেন্ট বলেন বা 150-60 সেগমেন্টে বলেন, আমার কাছে বাইকটা যদিও পালসার আমার পছন্দের সিরিজ না, বাট পালসার সিরিজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক, এবং 3 লাখ টাকা বাজেটের নিচে ওয়ান অফ দ্য বেস্ট বাইক, সেটা হলো বাজাজ পালসার N160। এখন এই N160 সাথে টক্কর দেওয়ার মতো আমি একটা বাইকই পাই, সেটা হলো হিরো থ্রিলার 4V 160, যেটা বাট দ্যাট বাইক মার্কেটটা আসলে পাই নাই হিরো হওয়ার কারণে। বাট বাজাজ পালসার N160 লুকের দিক দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। এতে আপনার পজিশন এলইডি লাইট ইউজ করা হয়েছে, সাথে এটায় 15.69 হর্স পাওয়ার ইউজ করা হয়েছে, যেইটা এই সেগমেন্টে খুবই ভালো। ডিজিটাল মিটার, এলইডি ডিআরএল, ডিস্ক ব্রেক দুইটা, ডুয়েল চ্যানেল এবিএস, ট্যাঙ্কের ডিজাইন স্টাইলিশ, দামও খুব একটা বেশি না, বলতে জিক্সারের সমান দাম 2,79,500। যারা সিটি এবং হাইওয়ে রাইডে একটা বাজেটের মধ্যে সেরা বাইক চান, বাজাজ পালসার N160 আপনাদের জন্য একটা চয়েস হতে পারে। বাট আমি পার্সোনালি পালসার পছন্দ করি না, কারণ পালসার একটু ওভারওয়েট টাইপ বাইক। সামনের মাথার দিকটা যদি ভারী হয় আমি বাইক চালাইয়া মজা পাই না, এই কারণে জিক্সারটা আমার শুধুমাত্র এই কারণেই ভালো লাগে। তো সেটা হইতে পারে যে এই কারণে আমার বাজাজ পালসার N160টা পছন্দ হয় নাই। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল বাংলাদেশের বাজারে 2025 সালের সেরা 5টা 150-160 সিসি সেগমেন্টের বাইক। আপনার পছন্দের বাইক কোনটা নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেল নুব রাইডারকে আপনি সাবস্ক্রাইব করেন। আর এর মাঝে আমি একটা সেলফি তুলে নেই। আর নতুন ভিডিও বা ট্যুর ব্লগ চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান কোনটা লাগবে। ততক্ষণ পর্যন্ত সেফলি বাইক চালান এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ।